এটা কেমন ধরনের আইন ভাই, যে হেলমেট ছাড়া বাইক চালিয়েছি বলে প্রশাসন আমাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করবে? এই অসুস্থ দেশের অসুস্থ রাজনীতিতে, অসুস্থ নিয়মকানুনের মধ্যে প্রতিদিন রাত্রে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে ঠিক এরকম ধরনের অসুস্থ নিউজ আমাদের কানে আসে বা আমাদেরকে দেখতে হয় বা সহ্য করতে হয়। আমার পার্শ্ববর্তী থানা আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়নে 22 বছরের একজন যুবককে হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে বাংলাদেশ সেনাবাহিনী তাকে জঘন্যভাবে পিটিয়ে হত্যা করেছে। এই কি আমাদের কষ্টে অর্জিত স্বাধীনতা? এই কি আমাদের দেশের নিয়ম? আমি হেলমেট ছাড়া বাইক চালিয়েছি, সেজন্য বাংলাদেশের নিয়ম অনুযায়ী হয়তো আমাকে 1000 টাকা বা 2000 টাকা জরিমানা করতে পারে অ্যাটলিস্ট। তো আমাকে জরিমানা করুক, তাই বলে কি একটা তাজা প্রাণ এভাবে প্রশাসন নিয়ে নেবে? এই আমাদের দেশের স্বাধীনতা? আমরা কিছুদিন আগে অনেক আনন্দ উৎসব করেছি, আমরা স্বাধীন হয়েছি, নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছি। এটাই কি আমাদের দেশের স্বাধীনতা? একজন সাধারণ মানুষ যখন আরেকজন মানুষকে খুন করে তাকে অবশ্য খুনি বলা হয়। আর এক্ষেত্রে থেকে নিয়মের বাইরে গিয়ে যখন প্রশাসন একজন সাধারণ ব্যক্তিকে তুচ্ছ কারণবশত জঘন্যভাবে পিটিয়ে হত্যা করলো, তখন এই প্রশাসনকে কি বলবেন আপনারা? এই দেশে কত বড় বড় খুন জখম, কত বড় বড় ঘটনার কোনো বিচার হয় না, কোনো ফলাফল পাওয়া যায় না। আর এই ঘটনার কি বিচার বা আমরা পাবো? তারপরেও সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো এই ঘটনাটা আসলে অতিরিক্ত ঘৃণিত একটা ঘটনা এবং খুবই কষ্টদায়ক একটা ঘটনা। তারপরে এত বড় একটা ঘটনা বাংলাদেশের, এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো জাতীয় দৈনিকে এই খবরটা দেখতে পেলাম না। এর চেয়ে বড় আফসোসের আর কিছু হতে পারে না, যে আসলে আমরা শুধুমাত্র নামমাত্র স্বাধীন হই, আমরা স্বাধীনতাটাকে শুধুমাত্র ব্যবহার করি, কিন্তু বাস্তবে আমরা পরাধীন। এই দেশটা এরকমভাবেই চলছে, জোর যার মূল্যক তার। আসলে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন সেই দেশে আইন কানুন নিয়ম বলে আসলে কোনো কিছু থাকে না।